नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करी सबाई भालो आछो एबं सुस्थ आछो। नतून आरेकटी ब्लगे तोमादेरके जानाच्छि अनेक अनेक स्वागतम, अनेक अनेक भालोबासा। आमी बाड़ी चले एसेछि रियाके राखते। तो आसार पर देखी जे गाछेर आम पाका शुरू हये गेछे। तो एकटा भाई आमाके आम पेड़े दिच्छे और एदिके धानेर काटामारी भुट्टार काटामारी लेगे गेछे। এই কাটামারির সময় আবার ওয়েদারের বিভিন্ন রূপ দেখা যায়, কখনো রৌদ্র, কখনো মেঘলা, কখনো বৃষ্টি। যখন মেঘলা আকাশ হয় তখন ধান ভুট্টা এগুলো তোলাতুলির ধুম পড়ে। তো এগুলো তো একসঙ্গে ভারী জিনিস তুলতে অনেক সময় লাগে, তো অনেক লোকজনের দরকার। তো যাই হোক বন্ধুরা, এখানে দেখো একটা বোনের ছেলে এসেছে, তো আমি কোলে নিয়েছি ওকে। প্রথমে আমার কোলে উঠে মুখ ব্যাটকা বেটকি শুরু করে দিয়েছে, তারপরে আবার মোবাইলটা যখনই অন করলাম তখন আবার বেশ ভালো। তো কয়েকদিন বাদে আমাদের বাড়িতে হয়েছিল হচ্ছে কি বলে গুরুদেব সেবা। তো সেই দিন কোনো কাজ করতে পারিনি আমি, যার কারণে ভিডিওও করিনি লজ্জার চোটে। তারপর আজকে আবার কাকুদের বাড়িতে সত্যনারায়ণ পূজা আর শনি মহারাজের পূজা। তো যার কারণে আমি আজকে সকালবেলা কাকি ঘুম থেকে উঠতে বলেছে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করে দেখো চলে এসেছে এ বাড়িতে। তো এ বাড়িতে এসে ব্রাহ্মণ জেঠু এসে পড়েছে, এদিকে দেখতে পাচ্ছ পূজা চলছে আর আমি আরেকদিকে ফল কাটতেছি। ফল কেটে দিয়েছি অর্ধেক আর অর্ধেক কাটার আর কি শুরু করেছি। ओम विष्णुरम तत्सदम ओम सिद्धिरो अमोद्दम अद्वज्येष्ठ मासे भास्करे शुक्लपक्षे पंचम मंदिर बृहतस्मिन भारतक्षे विष्णुपुण्यभूप्रदेशे काश्यपऋषि गोत्रम श्रीरुक्कान्त चंद्रवर्मण सहोदर प्रत्यक्षम सर्वापद शांतिपूर्वक दीर्घायुरारोग्य धनधान्यादिभूतुल ऐश्वर्य प्राप्ति काम रोगशोक विमुक्तिपूर्वक सत्यानंद पूजा प्रति काम सत्यानंद पूजा कर्महं करिष्यं पुरुषः ओम तच्चक्रोतुर्मते देवी तदस्तुं तदशुभि तन्मे शिव संकल्पितमस्तु ओम वस्तु 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 ओम नमः श्री विष्णु ओम नमः श्री विष्णु नमः एते घोषित गंध सपरिवार सशक्तिकाय श्रीमद्भगवत् ओम संसुत्राणाय नमः भैक्षुत्वं गुणादितं गुणत्रयं समन्वितं लोकनाथं तिलकेशं पीताम्बरं धरं गुरुं इंद्रवरं दलश्यामं शंखचक्रगदाधरं नारायणं गोकुलानन्दं शिवस्वपदभूषितं ओम संसुत्राणाय नमः भैक्षुत्वं गुणादितं गुणत्रयं समन्वितं लोकनाथं तिलकेशं पीताम्बरं धरं गुरुं इंद्रवरं दलश्यामं शंखचक्रगदाधरं नारायणं गोकुलानन्दं शिवस्वपदभूषितं ओम संसुत्राणाय नमः एष शुभास्मृतिं जलम् ओम संसुत्राणाय नमः सत्तरणयागक्षि हो तिष्ठिमं कुजन्द्रमं अर्थधिष्ठानं कुरु सत्यनारायणं पद्मं नमः ओम पुष्पं नमः ईशानुकल्पितरार्घो ओम संसुत्राणाय नमः ईशानुकल्पितरार्घो ओम संसुत्राणाय नमः ओम नमस्ते विष्णुवे नमः ओम नमस्ते विष्णुवे गन्धर्वदैवताय धूपाय नमः तत्सम्प्रदानीभूताय ओम संसुत्राणाय नमः योगसूत्राय ओम संसुत्राणाय नमः योगसूत्र परिधार्तं सुविदितं स्मरार्थं जलम् ओम संसुत्राणाय नमः एतन्याभरणाय नमः ओम मधुपर्काय नमः चंद्रमधुविदं मधुपर्काय ओम संसुत्राणाय नमः चंद्रमधुविदं मधुपर्कं सुपूजितं स्मरार्थं। দেখো কি লজ্জা পাচ্ছে, এমনি যদি ক্যামেরা করি তাহলে এরকম করে মুখ ঢাকে, আবার যখন রিলস করি তখন বলে নে চল দি করি। তো যাই হোক বন্ধুরা, ঘরের পূজা কমপ্লিট হলো, অঞ্জলি দিলাম, তারপরে বাইরের পুজো হচ্ছে এখন। তো এদিকে সবাই মিলে যোগাযোগ করে দিচ্ছি। আর পুজো কমপ্লিট হওয়ার পর এদিকে দেখো সবাই প্রসাদ খেতে বসেছে শুরু।
প্রসাদ খাওয়া আর কি, আর অনেক লোক আসবে। তো তারপরের দিন সকালবেলা গাছে ফুল ফুটেছে, এই গাছে প্রথম ফুল ফুটেছে মা বলল, তো সেই জন্য আমি ক্যামেরাবন্দি করে নিচ্ছি। আর আমাদের বাড়িতে কিন্তু অনেক রকমের জবা ফুল আছে, তো সেগুলো অনেকবার তুলেছি, এবার আর তুললাম না, নতুন ফুলটাই তুললাম, বেশ সুন্দর লাগছে কিন্তু। তো তোমরা অনেকেই আমাকে বলো যে রুমকি বাড়ি থেকে জবা ফুলের ডাল নিয়ে এসে এখানে করবা, মানে চারা করবা। তো ওরকম করে আমি পারি না, আর টবের মধ্যে হতে চায় না, তো যার কারণে আমি ওগুলো ঝঞ্ঝাটে যাই না। তো দেখতেই পাচ্ছ বাড়িতে হরা ভরা সব ফুল, তারপরে ফল আর কি সমস্ত কিছু আছে বর্তমান। পানের গাছগুলো দেখো একদম ভরা, গাছ ভরা পান। বাপের বাড়িতে যতই হরা ভরা জিনিস থাকুক না কেন, মেয়ে যখন বিয়ে হয়ে যায় তখন আর কোনো কিছু উপভোগ করতে পারে না সেরকম করে, এক দিনের জন্য হয়তো উপভোগ করে, তারপরে আর নেই। তো যাই হোক, কাকুদের পূজা হয়েছিল শনিবার, আর রোববার দিন খাওয়া দাওয়া ছিল, রোববার দিন জামাই ষষ্ঠীও ছিল, অনেক জায়গায় খাওয়া দাওয়ার নিমন্ত্রণও ছিল। খাওয়া দাওয়া করে সোমবারের দিন রওনা দিয়েছি ওখান থেকে। এখানে এসে পৌঁছালাম আমি মঙ্গলবার। তো দক্ষিণেশ্বরে নেমেছি, এবার নেমে ওলা মানে বুক করে ঘরে আর কি রুমে যাচ্ছি। তো বাড়িতে এসে অবন্তিকার বাবা মাছ ঝোল করেছে, তারপর ভাত রান্না করেছে, পাঁপড় ভাজা করে দিয়েছে, পরে গরম গরম খেয়ে দিয়ে একটুখানি ঘুমিয়েছি। তারপরে ঘুম থেকে উঠে অবন্তিকার বাবা তো অফিসে চলে গেছে, তারপর আমরাও ঘুমিয়েছিলাম। তো সন্ধ্যার দিকে একটুখানি আম কেটে খাচ্ছি, আর অবন্তিকার বাবা বলছে যে অনেক দিন থেকে তোমার হাতে রান্না খাচ্ছি না, তো যেমন তেমন করে রান্না করে খাচ্ছিলাম, আজকে একটুখানি মাংস আনি, তুমি রান্না করে দেবে। তো আমি বললাম যে ঠিক আছে আনো। তো আমটা খেয়ে দিয়ে ও মাংস আনতে যাবে। তো আমি এদিকে দেখতে পাচ্ছ কেনা আম খাচ্ছি, বাড়ি থেকেও অনেকগুলো আম নিয়ে এসেছি। আমাদের বাড়িতে আবার যে আমরা বলি ভোগ আম, তো এদিকে সবাই চেনে যে কাঁচা মিঠা আম, তো কাঁচা মিঠা আমও আমাদের বাড়িতে আছে, তো ওগুলো আম নিয়ে এসেছি। একটা ভাই আবার চাপড়ি আম দিয়েছে, গাছের পাকা আম নিয়ে এসেছি। তাও বাদে দেখি এখানে এসে অবন্তিকার বাবা কেনা আম কিনে রেখে দিয়েছে ফ্রিজে আমার জন্য, তো তাই আর কি খাচ্ছি। বাড়িতে এসে দেখি অনেক কাজ গুছিয়ে গাছিয়ে রেখেছে অবন্তিকার বাবা, তারপরেও বেটা ছেলে মানুষ গুছিয়েছে। তো আমাদেরও অনেক আর কি গোছা গাছা বাকি আছে, যেমন কাপড় জামা যেগুলো আমি ওখান থেকে পরে এসেছি বা ব্যাগে করে নিয়ে এসেছি, সেগুলো তো সমস্ত কিছু ধুতে লাগবে, অনেক কিছু গোছ গাছ করার বাকি আছে। তো যাই হোক, আজকে এসেছি, সেগুলো আর করা হয়নি, ওগুলো কাজ কালকে হবে। তো অবন্তিকার বাবা দেখো মাংস নিয়ে এসেছে, রান্নাও কমপ্লিট হয়ে গেল। এখন একটুখানি প্রেশার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে নিচ্ছি। বাড়ির ওইদিকে কয়েকদিন মাংস খাওয়া হলো, কিন্তু ওগুলো মাংস আবার প্রেশারে দিতে লাগে না, কারণ ওগুলো কচি পাঁঠার মাংস। এদিকের মাংসগুলো তো একটু বড় বড় তো যার কারণে এই মাংসগুলো একটু শক্ত হয়, তো প্রেশার কুকারে দিলে পরে ভালো হয় টেস্টটা। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে।